নমস্কার সবাইকেই আলোর দিশা শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং আমাদের প্রতিষ্ঠানের প্রিয় ছাত্রছাত্রীদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। তোমরা সবাই অপেক্ষা করছো, কিছুদিন আগে তোমরা সবাই 48তম অল ইন্ডিয়া ট্যালেন্ট সার্চ প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছো, কিন্তু তোমরা এখনো তোমাদের রেজাল্ট পাওনি। অভিভাবক অভিভাবিকারা ভীষণ চিন্তায় আছেন। হ্যাঁ, আপনারা হয়তো দেখেছেন আমাদের পরিষদের ওয়েবসাইটে রেজাল্ট দিয়েছে, কিন্তু আমরা আলোর দিশার পক্ষ থেকে এখনও রেজাল্ট জানাইনি। কেন জানাইনি? না, ওই রেজাল্টে অনেক সংশোধনী ছিল, অনেকের নাম ভুল ছিল, অনেকের অ্যাড্রেস ভুল ছিল। আদপেই ওই ছাত্রটি আমাদের প্রতিষ্ঠানের কিনা সেটা কনফার্ম না হওয়া পর্যন্ত আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে রেজাল্ট জানাতে পারি না। এই কারণে আমরা রেজাল্ট জানাইনি। প্রতিষ্ঠান যখন আপনাদের রেজাল্ট জানাবে তো জানবেন ওটাই আপনাদের জন্য কনফার্ম রেজাল্ট। কারণ আমরা এই যে রেজাল্ট দেখতে পাচ্ছেন, এই রেজাল্টে অনেক সংশোধনী ছিল, আমরা সেটা অফিসে পাঠিয়েছিলাম। ওনারা সংশোধন করে কনফার্ম করার পরেই আজকের আমরা রেজাল্ট দেব। আমাদের আলোর দিশা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের আমরা রেজাল্ট জানাবো। আরও একবার বলি, যে সমস্ত ছাত্রছাত্রীরা হয়তো সফল হতে পারোনি, দুঃখ করার কিছু নেই। আসছে বছর অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করবে, এই আশা এই প্রত্যাশা আমি বরাবরই করি এবং আমাদের ছাত্রছাত্রীরা আমার সেই আশা ভরসা প্রত্যাশাকে সবসময়ের জন্য তারা এগিয়ে নিয়ে গেছে। আমার কোনো ছাত্রছাত্রী, সে আমার যোগাসন আবৃত্তি হতে পারে, অঙ্কন হতে পারে, গান হতে পারে, নৃত্য হতে পারে, কখনো আমাকে তারা খালি হাতে ফেরায়নি। অতএব যারা এবছর সফল হতে পারোনি, আসছে বছর অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করবে, এই আশা আমার পক্ষ থেকে থাকবে। এবার আমরা জেনে নেব এই 48তম অল ইন্ডিয়া ট্যালেন্ট সার্চ প্রতিযোগিতাতে রেজাল্ট। প্রথমেই আমরা যাব রবীন্দ্রসঙ্গীত গ্রুপ এ। সুপ্রিয়া দাস 11তম স্থান অর্জন করেছে, সুনয়নী বেরা 13তম স্থান অর্জন করেছে, শ্রেষ্ঠা বেরা 15তম স্থান অর্জন করেছে রবীন্দ্রসঙ্গীত গ্রুপ এতে। নজরুল গীতি সুদীপ্তি দাস 4র্থ স্থান অর্জন করেছে গ্রুপ বি। সুদীপ্তি দাস 4র্থ স্থান অর্জন করেছে। লোকনৃত্য গ্রুপ বি বিনীতা ভূঁইয়া 6ষ্ঠ স্থান অর্জন করেছে এই প্রতিযোগিতাতে। নজরুল নৃত্য গ্রুপ এ অনুষ্কা শাসমল 9ম স্থান অর্জন করেছে এই প্রতিযোগিতাতে। অপর্ণা দাস 11তম স্থান অর্জন করেছে এই প্রতিযোগিতাতে। আবৃত্তি গ্রুপ এ। গ্রুপ এতে স্বয়ংদীপ্তা সিট 10ম স্থান অর্জন করেছে, সায়রী পতি 11তম স্থান এবং প্রিয়ম দাস 16তম স্থান অর্জন করেছে এই প্রতিযোগিতাতে। যোগাসন গ্রুপ এতে স্বয়ংদীপ্তা সিট 3য় স্থান অর্জন করেছে, সুতৃষ্ণা প্রামাণিক 9ম স্থান অর্জন করেছে, অনুষ্কা মাইতি 11তম স্থান, অকৃতা গিরি 12তম স্থান, অর্পিতা গিরি 12তম স্থান, সুচিত্রা সেনী 12তম স্থান, সৌরনীল শাসমল, শ্রেয়া দাস, নন্দিতা মান্না, সায়ন ধারা এরা সবাই 13তম স্থান অর্জন করেছে। রাজশ্রী দাস, অঙ্কিত জানা এবং রিক জানা এরা 14তম স্থান অর্জন করেছে। অনুশ্রী মণ্ডল, দেবারতী গিরি 15তম স্থান অর্জন করেছে। স্নেহা পাত্র, সৌভিক দাস, শ্রেষ্ঠা বেরা, অনুশ্রী হাজরা এবং মেধা শাসমল
এরা সবাই 16তম স্থান অর্জন করেছে। শুভশ্রী মণ্ডল 18তম স্থান, স্বাগত ওঝা 19তম স্থান এবং সপ্তমী দাস 20তম স্থান অর্জন করেছে যোগাসন গ্রুপ এ বিভাগে। যোগাসন গ্রুপ বি দীপশ্রী পাত্র 3য় স্থান অর্জন করেছে। কৃষ্ণাগিরি 9ম স্থান অর্জন করেছে। রিয়া ধাউরিয়া 12তম স্থান, সুইটি জানা 12তম স্থান, সৌম্যদীপ সাহু 12তম স্থান, সৌম্যদীপ পাত্র 12তম স্থান এবং প্রণজিৎ পাত্র 12তম স্থান অর্জন করেছে এই প্রতিযোগিতাতে। যোগাসন গ্রুপ বিতে এরা সবাই সফল হয়েছে। ফাইন আর্টস অঙ্কনে গ্রুপ বিতে সুপ্রিয় মণ্ডল 8ম স্থান অর্জন করেছে এবং মিলন মাইতি 9ম স্থান অর্জন করেছে এই প্রতিযোগিতাতে। আমরা আমাদের এই অল ইন্ডিয়া ট্যালেন্ট সার্চ প্রতিযোগিতা সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ দ্বারা আয়োজিত যে এই প্রতিযোগিতাতে যে সমস্ত ছাত্রছাত্রীরা সফল হয়েছে তাদের নাম আমরা ঘোষণা করলাম। যারা সফল হতে পারোনি তাদের দুঃখ করার কিছু নেই, আসছে বছর অবশ্যই তোমরা অংশগ্রহণ করবে এবং তোমরা সফল হতে পারবে। অনেকেই হয়তো দেখেছেন আমাদের পরিষদের ওয়েবসাইটে রেজাল্ট দিয়েছে, আমি জানাইনি কিংবা আমাদের প্রতিষ্ঠান কেন জানায়নি। এই ধরুন যারা আমাদের এই প্রতিযোগিতাতে 3য় হয়েছে, ধরুন আমাদের 2জন ছাত্রী 3য় হয়েছে, এই ধরুন গ্রুপ এতে স্বয়ংদীপ তার সিট 3য় স্থান অর্জন করেছে। এইভাবে লেটার আসে আমাদের কাছে, এইভাবে আমাদের কাছে কনফার্মেশন লেটার আসে। এই লেটার যত সময় না আসছে এই 2 স্বয়ংদীপ্তা সিট 24 পিজিএস সাউথ এইভাবে লিখে আমাদের কাছে আমাদের প্রতিষ্ঠানের কাছে পরিষদ থেকে লেটার আসে। এই কনফার্মেশন লেটার না আসা পর্যন্ত আমরা কনফার্ম হতে পারি না যে আমাদের ছাত্র হয়েছে কি না। ধরুন দীপশ্রী পাত্র এভাবে লেটার আসে, প্রতি বছরই আসে আমাদের কাছে। যত সময় আমাদের কাছে এই লেটার না আসে তত সময় আমি প্রতিষ্ঠান কখনো রেজাল্ট দিতে পারে না। এবার যে সমস্ত ছাত্রছাত্রীদের নাম আমি বললাম এদের পুরস্কার বিতরণী হবে 13ই মার্চ 2026 মহাজাতি সদন কলকাতা, দুপুর 12টাতে রিপোর্টিং টাইম আছে। যাদের নাম বললাম সবাই কিন্তু মহাজাতি সদনে যাবে এবং সবাই সেখান থেকেই সার্টিফিকেট নেবে। শুধুমাত্র যারা এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জন করেছে তাদের একটা সাম্মানিক অর্থ থাকে এবং তাদের একটু আলাদাভাবে একটু পুরস্কারের ব্যবস্থা থাকে, যেহেতু তারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে। তা বাদে অন্য যারা চতুর্থ থেকে পরবর্তী যারা র্যাঙ্ক করেছে তাদেরকে কিন্তু সার্টিফিকেট দেওয়া হবে। সেই সার্টিফিকেট কিন্তু তাদের মহাজাতি সদন থেকেই নিতে হবে। আবারও বলছি, মহাজাতি সদনে 13ই মার্চ 2026 এই পুরস্কার বিতরণের অনুষ্ঠান হবে। আপনাদের সেখান থেকেই এই পুরস্কার নিতে হবে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে অবশ্যই আপনাদের গাইড করে দেওয়া হবে, কিন্তু আপনারা কেউ দয়া করে আমাদেরকে অনুরোধ করবেন না যে আপনারা পুরস্কারটা এনে দিন, এটা আপনারা বলবেন না। এই অনুরোধ আপনাদের আমি করছি। আচ্ছা, আপনারা আমাদের এই পূর্ণাঙ্গ রেজাল্ট আমাদের আলোর দিশা ইউটিউব চ্যানেল, সাত্তকী পাহাড়ি ইউটিউব চ্যানেল, আলোর দিশা ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ এবং সাত্তকী পাহাড়ি পেজ সবগুলো থেকেই আপনারা পেয়ে যাবেন। আমাদের আলোর দিশার যে সমস্ত ভেরিফাইড পেজ, গ্রুপ আছে কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে, আপনারা সেগুলো অবশ্যই ফলো করবেন এবং আপনাদের তথ্য আদান প্রদান আপনারা ওখানেই সমস্ত কিছু খবর পাবেন। আর একবার আমাদের আলোর দিশা প্রতিষ্ঠানের সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা এই প্রতিযোগিতাতে ভীষণ রকমভাবে ছাত্রছাত্রীদের পাশে ছিলেন, আমি নির্দিষ্ট করে কারোর নাম বলছি না, আলোর দিশা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকা, অফিসিয়াল, শুভানুধ্যায়ী এবং যারা বরাবরই পর্দার আড়ালে থাকেন সবাইকেই আরও একবার ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ছোটদের আরেকবার বলবো, রেজাল্ট যাই হোক না কেন দুঃখ করার কিছু নেই। হয়তো যে বছর প্রথম হয়েছে সে দেখা যাবে পরের বছর র্যাঙ্ক নাও করতে পারে, আর যে বছর র্যাঙ্ক করেছে সে পরের বছর স্থান নাও পেতে পারে, পিছিয়েও যেতে পারে। ফলে এটা নিয়ে দুঃখ করার কিছু নেই।
অভিভাবকদের হতাশ হওয়ার কিছু নেই, লেগে থাকুন। আমরা যেমন লেগে আছি, আপনারাও লেগে থাকুন আর আমাদের পাশে থাকুন। সবাইকে আরেকবার শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের মতন বুলেটিন এখানেই সমাপ্ত করছি। নমস্কার।